নজরের হেফাজত করলে কল্ব ঠিক হইব, আর নমাজের মাঝে নজরের হেফাজত করলে নমাজ খুশুপূর্ণ হইব। সুবহানাল্লাহ বলি। আবার খুশুটা শুধু নমাজে নয়, নমাজের বাহিরেও খুশুর অবস্থা আমরা ধারণ করব। খুশু মানে একগ্রতা, খুশু মানে ধীরস্থিরে, সাকিনুন খাইফুন, খুব সকুনে দিলর সাথে আমরা নামাজের প্রত্যেকটা রুকুন রে আমল আনব। ঠিক আছে? বিনয় প্রকাশ করতে থাকে যারা যারা নমাজে বিনয় প্রকাশ করতে থাকে, আল্লাহ তাআলা এই মুমিন মুমিনাদের ব্যাপারে একটা সুসংবাদ জানাইছেন। সুসংবাদটা কি? অবশ্যই মুমিন নকল সফল কাম। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও ভাই ও বোন, খালি নমাজ পড়লে হবে না, নমাজ পড়লে হবে না, নমাজ পড়লে হবে না। খালি নমাজ পড়লাম খুশুর লিহাজ করলাম না, নমাজ পড়লাম হুড়াচাড়া করলাম, নমাজ পড়লাম সুন্দর করে রুকু দিলাম না, নমাজ পড়লাম সুন্দর করে কিয়ামুল আমল করলাম না, নমাজ পড়লাম সুন্দর করে তাসবিহাত আদায় করলাম না। এই নমাজে নমাজের বদনাম হইব, এই নমাজে আল্লাহ তাআলার দরবার কইতে থাকবো আমারে বিশ্রী বানাইছে, তারে তুমি শাস্তি দাও। নমাজে কইতে থাকবো আমারে সুন্দর করে আদায় করছে, তারে তুমি হেফাজত করো। এর জন্য সুন্দর নমাজ পড়ার জন্য, আসল নমাজ পড়ার জন্য, বা এই খুশু খুজুর সাথে নমাজ পড়ার জন্য, দিলস্থিরে নমাজ পড়ার জন্য, একগ্র চিত্তে নমাজ পড়ার জন্য, হুজুরে কলবির সাথে নমাজ পড়ার জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাত উঠাও, আল্লাহু আকবার বলি। কদ আফলাহাল মুমিনুন, কে বলেছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মাজন সাহেব হয়েছেন এটা সাময়িক সফলতা, চেয়ারম্যান সাহেব হয়েছেন এটা কয়েক বছরের সফলতা। ভাই সফল পরিপূর্ণ সফলতা লাভের জন্য আল্লাহর পথ ধরো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর পথ ধরো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর পথ ধরো, আল্লাহওয়ালা বনো, আল্লাহর পথ ধরো, আল্লাহর ওলি বনো, আল্লাহর পথ ধরো। ধরতে ধরতে আল্লাহ তাআলার পাগল হইয়া কবরে যাও। জীবন হইব সফল জীবন। জীবন সফল বানাইতে গেলে প্রকৃত সফলতা অর্জনের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা দিয়েছেন। তোমার আত্মারে শুদ্ধ করো, আর তুমি নমাজে একগ্রতার সাথে বিনয়ের সাথে নমাজ পড়তে থাকো। তোমার এমন সফলতা দিবেন, দুনিয়ার সফলতা আর আখিরাতের সফলতা। তোমার জান্নাতুল ফেরদাউসর আলা মুকাম, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তোমার। জান্নাত আছে না নাই? ফাইতাম চাইনি, যাইতাম চাইনি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। একদিন দুই দিনের জন্য নয়, অনন্তকালের জন্য, অসীম জিন্দগির জন্য, তোমার 100 বছরের জন্য নয়, একবারে চিরজীবনের জন্য তোমার লাগিয়ে রাখছি আমি জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী মুমিন তুমি বলি যাইবা। আমার খাম করছে, সুবহানাল্লাহ, আমার খাম। ফালিয়াস্তাজিবু লি, আমি তোমার ডাকো সাড়া দেই, এখন আমার ডাকো সাড়া দাও। সুবহানাল্লাহ বলি। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي أجيب دعوة الداعي। আমি সাড়া দেই। ডাকনেওয়ালা প্রার্থনাকারী আমার যখন ডাকে আমি জবাব দেই। এ কথা কইয়া আল্লাহ তাআলা কোন কথা কইন? فليستجيبوا لي وليؤمنوا بي।
তোমরার কথায় আমি সারা দেই, তোমরা আমারে ডাকছ, আমি তোমরার দুয়ারে কবুল করি। এখন আমার কথা হইল আমার আদেশে মানো, আমার ডাকো সারা দাও। এরা যেন আমার ডাকো সারা দেয়, এরা যেন আমার ডাকো সারা দেয়, এরা যেন আমার উপদেশ মানে, এরা যেন আমার নির্দেশ মানে, এরা যেন আমার হুকুম মানে, এরা যেন আমার ডাকো সারা দেয়, আর সদা সর্বদা যেন আমার উপরে ঈমান আনে। ভাই আল্লাহ তাআলার ডাকো সারা দেওয়ার জন্য, দুঃখে কষ্টে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর পথে চলার জন্য, আল্লাহ তাআলার ডাকো সারা দেওয়ার জন্য একবার দুইবার নয় ডাকতেছেন আল্লাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। যত ডাক আল্লাহ তাআলা দিলেন ভাই, যত ডাক আল্লাহ তাআলা আমাদের দিলেন, আমাদের ডাকো আল্লাহ সারা দেন, আমাদের ডাকো আল্লাহ জবাব দেন, আমাদের ডাকো আল্লাহ তাআলা আপনার দুয়ারে দোয়া কবুল করেন। আমি তো তোমার ডাকতে জানি না, আমি তো তোমার ডাকতে জানি না, ডাকার মতো ডাকছে যারা হয়নি কবুতরের খারাপ, সে তাদের দিয়েছে ধরা, যে দেখেছে আপন প্রাণে। আমি তো তোমায় ডাকতে জানি না। আল্লাহ তাআলা ফরমাইন, বান্দা বলে আমার ডাকে আমি ডাকো সারা দেই, আমার ডাকো তারা যেন সারা দেয়, আমার উপরে যেন তারা। কত সুন্দর করে আল্লাহ তাআলা কইন ভাই, সুবহানাল্লাহ বলো। ফালিয়াস্তাজিবু লি। এখন আমরা কয়জন আল্লাহ তাআলার ডাকো সারা দিলাম, এটা আপনি আমি জানি। এর জন্য নিয়ত করব মওত পর্যন্ত আল্লাহ তাআলার ডাকো সারা দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে ভাই? হাতুল আল্লাহু আকবার বলো। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহ তাআলার ডাকো সারা দিতে গেলে ইলম লাগে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ডাকো সহিভাবে সারা দিতে গেলে উলামা লাগে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ডাকো সহিভাবে সারা দেওয়ার জন্য তালিম লাগে, মাদ্রাসা লাগে, দরসগাহ লাগে। এই সমস্ত দিনই দরসগাহ উলামায়ে কেরামরে ইলম কদর করবো ইনশাআল্লাহ। কথালাম বইজার বহুত উলামা হযরত দেখি আমার শেখুল হাদিস সাহেব হযরত শেখ আশরাফ আলী সাহেব মওজুদ। ও ভাই মুহাদ্দিস সাহেব শেখুল হাদিস শেষ করে নিতাম নি আবার টাইম তো ভাই, তুরা টাইম তো এটা ভাই করতে পাইতাম না তো। তুরা টাইম দাও, ওগুলো টাইম দিবাই নি আমারে। তুরা দাও, তুরা দাও, তুরা দাও ভাই, তুরা তুরা টাইম দাও, তুরা টাইম দাও। গোলমূল কথা হইল, গোলমূল কথা হইল আল্লাহ তাআলা আমরা ডাকো সারা দিন। আল্লাহ ও ভাই রাখো রাখো, বসো 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 ভাই, বসো বসো। আল্লাহ তাআলা আমরা ডাকো সারা দিন, এটা এটা কথাটা ইয়াদ রাখতে হইবা। আল্লাহ তাআলা আমরা ডাকো সারা দিন। আল্লাহ তাআলা কইন আমি তোমরা ডাকো সারা দেই, আমি তোমরা ডাকো সারা দেই, আমি এরা ডাকো সারা দেই, আমি এরা ডাকো সারা দেই। এরা আমার বন্দা, এরা ডাকো আমি সারা দেই, এরা আমার বন্দা, এরা ডাকো আমি সারা দিই। এর মধ্যে আল্লাহ তাআলা কই আমার ডাকো তারা সারা দিত। तेरी जात का जलवा कुछ बसू है, जिधर देखता हूँ इधर तो ही तू है। तेरी जात का जलवा हर सो बसू है, जिधर ताकता हो मगना रखता नहीं हमरा। सब तो दिसन के আসমান দিজনকে জমিন কইন কইন, আসমান দিজনকে জমিন দিজনকে, আসমান দিজনকে জমিন দিজন, শক্তি দিজনকে চোখ দিজন খাও না, খান দিজনকে, নাক দিজনকে, জীবন দিজনকে, যৌবন দিজনকে, বউ দিজনকে, বাচ্চা দিজনকে, আব্দুল দিজনকে, আল্লাহ দিজন, আল্লাহ দিজন, আল্লাহ দিজন, আল্লাহু আকবার। ফালিয়াস্তাজিবু লি। এরা যেন আমার ডাকো সারা দে। দিয়া কইছেন না, না দিয়া কইছেন? যতটা দরকার সকলটা দিছেন খাটায়। মায়ে দিছেন, বাবাই দিছেন, কে দিছেন? ذلك فضل الله يؤتيه من يشاء قد وفلح المؤمنون। ফাঁকিয়ে বুঝতো মনে হয় মরা একটা গাছ ডাল, দিল বনি গেছে, তারার দিল বনি গেছে।
এমনভাবে দিল লইয়া তন লইয়া মন লইয়া দুইটা লাগবো ভাই। সব এবাদত লইয়া কয়টা লাগবে? তন আর মন কয়টা? এই তন মন লইয়া এই সমস্ত মানুষ সকল যখন নমাজও খারা হইতা ফাঁকি সকলে মনে করতো ওইটা মনে করে মরা ডাল বুঝিয়া মাথার মাঝে বই থাকতো, কোনো হুরা তারা নাই। সুবহানাল্লাহ। এরা এই নমাজ আছিল সাহাবায়ে কেরামের নমাজ। সুবহানাল্লাহ বলি ভাই। নজরে দিল খায় আরবার নজরে আসমানোর তারা বনি যায়। সুবহানাল্লাহ বলি। নজরে দিল খায় নজর সাহমুম মাসমুমুন মিন সিহামে ইবলিস, আসসাহমু মাসমুমুন মিন সিহামে ইবলিস। এটা জোর আলুদা তীর শয়তানোর নজরে মানুষরে খাইলায়। ওই যে বেটা কোরআন শরীফের হাফিজ আসলা সিনার মাঝে আল্লাহ তালা কোরআন শরীফ দিসলা, আর বদনজরের কারণে সিনা থাকি আল্লাহ তালায় সারাটা কোরআন শরীফ ফরাই দিছে গুনার কারণে। চুরিয়া কাউকিবার সিনে কারা নজরের মাধ্যমে আল্লাহ তালা আসমানের তারা বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ বলে। আসহাবি কান নুজুম, এরা কোন অবস্থায় নজর করছেন? ইমানের সাথে। সুবহানাল্লাহ বলি। মান রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়ালাউ লিলাহযাতিন ইয়াসীরাতিন ওয়া মাতা আলাল ইসলাম। ইসলামের উপরে তারার মওত হইছে, ইমানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রুয়ত হইছে তুরা সময়ের জন্য। এরা সাহাবায়ে কেরাম বলে সুবহানাল্লাহ। নজর, এই নজরে আল্লাহ তাআলায় তারারে আকাশের তারকার লাখান বানাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ বলি। وزينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين। আসমান আল্লাহ তাআলা যেভাবে আকাশের তারকারা দিয়া এইভাবে আমরা বুঝি যেমন সেরা গহল গাড়ি তৈছেন, এইভাবে ইসলাম রে আল্লাহ জাল্লা জালালুহু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের দিয়া সাজাইছেন। ভাই সাহাবায়ে কেরামের কদর করব, সাহাবায়ে কেরামরে ইজ্জতের নজরে দেখব, সাহাবায়ে কেরামরে নিয়ে সমালোচনা করব না, সাহাবায়ে কেরামদের নিয়ে কোনো গালিগুলোদের কথা উঠাইব না। আসহাবি কান্নুজুম লা তাসুব্বু আসহাবি আসহাবাতু কুল্লুহুম উদুল। এর জন্য ভাই সাহাবায়ে কেরামের প্রতি আমরা জান থেকে বেশি মহব্বত রাখবো। কে সাহাবায়ে কেরামরে নিয়ে সমালোচনা করব? যারা সমালোচনা করে তাদের বুঝাইব এরা আম্বিয়া রসুল আলাইহিস সালামের পরেই এই সাহাবায়ে কেরামের মর্যাদা। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরামের নমাজ আছিল খুশুপূর্ণ নমাজ। সুবহানাল্লাহ বলি। নিশ্চয় সফল কাম মুমিনগণ যারা তাদের নমাজে বিনয় প্রকাশ করতে থাকে। ভাই আমাদের নমাজটাও বিনয় প্রকাশ করার নমাজ হইব। এই যে বেটা দৌড় দিয়া ইয়া তকবিরে উল্লা ফাইতো করি ফাও ভাঙ্গি লইল, এটা কি দৌড়িয়া আইবা আইয়া নমাজের শরীক হইবার নিয়ম আছে? যে দৌড়িয়া আইতা না নমাজও কোন কারণে খুশু নষ্ট হইব। পেটর ভুক লইয়া আপনি নমাজও খারা হইতা না, এমন ভুক যে বুকে আপনার নমাজের মাঝে খলল পয়দা হয়, আপনি এই সময় বুক আপনার নিবারণ করতাম ওক্তর ভিতরে আপনি নমাজ পড়বা, তাহলে ভুক লইয়া নমাজও খারা হইতা না কারণ বলেন খুশু নষ্ট হইব। ঠিক তেমনিভাবে পেশাব পাখানার হাজত নিয়া আপনি নমাজও খারা হইতা না কারণ বলেন কেন? খুশু নষ্ট হইব। ভাই খুশুপূর্ণ নমাজ হইতো না খুশু সারা নমাজ হইতো? ওই যে আটগড়ের মৌলানা আবুল হাসান সাহেবের আব্বা আমার আব্বাজানের মুরিদ তাই একটা ঘটনা কইছে। ভাই এই ঘটনার আগে এটাও আমরা ইয়াদ রাখা লাগবো, সব মানুষ আসল মানুষ নাই, মানুষের মাঝে বুড়া মানুষ বালা মানুষ আছে না নাই? বুড়া মানুষ জোয়ান মানুষ, বুড়া একটা আর বুড়া আর একটা জোয়ান মানুষ আসছে না? আমরাও কইতাম পারতাম না, আপনারা বিভিন্ন জায়গাতে গেছেন, আপনারা কইতে পারবেন যে ওই মাসে একবার দুইবার বাজ পাখি আমরা ধরা পড়ে। বাজ পাখির অভাব নাই, কিন্তু বাজ পাখি ধরা পড়েনি। বলেন বাজ পাখি আছে না নাই? সংখ্যা বেশি না কম? বাজ পাখির সংখ্যা কম, পাখির সংখ্যা বেশি, আতরের সংখ্যা বেশি, মিসকর আতরের সংখ্যা কম। মানুষের সংখ্যা আছে কিন্তু আসল মানুষের সংখ্যা কম। ভাই নমাজি আছে কিন্তু নমাজি প্রকৃত খুশু পূর্ণ নমাজির সংখ্যা
কম। এর জন্য আমি নমাজ পড়ি আর আমি গুনাহ করি, নমাজ পড়ি মানুষের মারি, নমাজ পড়ি তাহাজ্জুদের টাইমে মানুষ মারা যায়, নমাজ পড়ি নুজুলের রহমতের টাইমে মানুষ মারা যায়। নমাজ পড়লাম আর মানুষ মারার কুখামো যাইতাম নাই, নমাজে আমারে বিরত রাখে। বিরত রইলাম না কেন? নমাজ তো পড়ি, নমাজ যে পড়লাম তার বাদেও যে অন্যায় করলাম, নমাজ যে পড়লাম মানুষ যে গুম করলাম, নমাজ যে পড়লাম মানুষ যে গুলি করে মারলাম, নমাজ যে পড়লাম সুদের দিকে ঘুষোর দিকে গেলাম। বলেন ভাই বলেন, এই সমস্ত মানুষের নমাজ হইছে? কইবা বলে আসছে না পাচ্ছে না, যে নমাজ হইছে না কেমনি? মুফতিদাতে সালাত নাই, মুফতিদাতে সালাত করছে না, ঠিক আছে ভাই, আগা ভাতা করছে না, কিন্তু খুশুপূর্ণ নমাজ হইছে না। কাবুলিয়তের জন্য ভাই নমাজের মতো নমাজ আল্লাহ তাআলার নির্দেশ। আর আল্লাহ তাআলা জানেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা মানুষ মারে চিল্লা দিয়া যারা মানুষ মারে, আমার একটা দিলের মাঝে আইছে, ইজার চিল্লা ভাই জীবনেও আমি দিতাম না, খালি আমি দিতাম না কইছে, আমার ওটা ঠিক কইছে। আপনারা কিতা করবেন বলেন? ও মহতরম সাহেব, আপনারা কিতা করবেন? যে চিল্লা দিলে মানুষ মারা হিতা যায়, ও চিল্লা দিতাম, এই চিল্লা দিব না। তাকবীর! হেফাজতে ইসলাম, আদালতে সাহাবা, সাদাকাতে সিদ্দিক, উলামায়ে হক্কানি, সিলসিলায়ে মাদানী, আল্লামা মুফতি সাবুদুর। বসেন। যে চিল্লা দেওয়ার পরে মানুষ মারা শিখা যায়, এই চিল্লায় আমি যাব না বলছি, আপনারা যদি দাঁড়াইয়া কি বলছে, আপনারাও যাবেন না? আল্লাহু আকবার। যারা চিল্লা দিয়ে মানুষ মারা শিখে ভাই, আমার নজরুলের রহমতের টাইম, ইমাম সাহেব নজরুলের রহমতের টাইম, ও বাবা রঘুরাজি সাহেব, ওটা চিল্লা দিতাম নি আমরা। হোক দিকে আমরা চেয়ারম্যান সাহেব আইসে, মুনতাসির সাহেব তশরিফ আনছে, আল্লাহ কবুল করবো। আর শেখ সাহেব আইসে, আচ্ছা কত আমি শেষ করে নিলাম ভাই। না না না, শেষ করতেই রাখেন। ও ভাই চলো। যে নমাজে গুনাহ থাকি নাজায়েজ থাকি বিরত রাখে, আমি নমাজ পড়লাম, আমি বিরত রইলাম না। এখন প্রশ্নের জবাব যে নমাজ হইছে না হইছে না? দুষ্কার নমাজের না নমাজির? নমাজির দোষ। এটা ইয়াদ রাখা লাগবে যে আল্লাহ তাআলা কইছেন নমাজে বিরত রাখে। যে বেটা যদি নমাজ পড়লো আর গুমও করলো, নমাজ পড়লো আর মানুষ হত্যা করলো, আবার নমাজ পড়ে আয়না করো নাকি? নমাজ হইছে নি? আসছে না পাচ্ছে না, তো নমাজ হইল না কেমনে? মুফতিদাতে সালাতের মাঝে নাই, আসলে খুশুপূর্ণ নমাজ হইছে না। সুবহানাল্লাহ বলে। যাই হোক মুহতারাম হাজিরিন, শেষ কথা আমি একটা রেওয়ায়ত আপনাদের সামনে পেশ করছি। রেওয়ায়তটা হইল হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المجالس بلا معنى الا ثلاثه مجالس او سفك دم حرام او فرج حرام أو يقتطع مال بغير حق। তিনটা মজলিসের কথা কইছে। অনেক মজলিস আছে, খাস মজলিস, এই কথাগুলার আউট করা যাইতো না। এটা আগেই খাওয়া হয়েছে, এটা আমরা পারিবারিক একটা মজলিসে বইছি, এটা আমানতদারি রক্ষা করবায়, এই কথাগুলারে তোমরা অন্যখানে প্রকাশ করবা না, এইরকম মজলিস ঠিক আছে, এটা কোনো গুনার বোয়া নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হাজার যদি কেউ কাগজি মিনতিও করে রে ভাই, এই কথারে আউট করবে না। যেটা তিনটা মজলিস, এই তিনও মজলিসের কথারে আউট করা ওয়াজিব। বলবো তিনও মজলিস কোনটা? বর্তমানে এই তিনটা খুব বেশি চলছে, বৈঠকের মাধ্যমে, অবৈঠকের মাধ্যমে, বৈঠক করিয়া সিদ্ধান্ত নেওয়া, বৈঠক না করিয়া সিদ্ধান্ত নেওয়া, বৈঠক না করিয়া যদি সিদ্ধান্ত নেওয়া হয়, আর আমার খানো যদি এই কথা বাজে, যে কথার ব্যাপারে এই তারা আওয়াজ তুলছে, এটা আমি আইনের মানুষের কাছে পৌঁছাই ইনশাআল্লাহ। আল মাজালিসু বিল আমানা ইল্লা সালাসাতা মাজালিসা, তিনটা মজলিস, তিনটা বৈঠক,
একটা হইল মিটিং করা হয়েছে যে ফলানা বাড়ির ফলানা বেটা গুড়ে ফলানা বেটি গুড়ে অমুকে অমুকে মিলিয়া তারে বাড়ির থাকা অবস্থায় অথবা রাস্তাত পাইলে তার তারে টানিয়া নিয়া তারে জব করে লইবায় তার সফকে দম গোটাইবায় এইরকম সিদ্ধান্ত যদি কোনো মজলিস হয় তাহলে মজলিসে যারা আছেন এই কথাটারে আউট করা প্রকাশ করা ওয়াজিব। এইরকম কোনো মজলিসও অতর্কিতভাবে আমরাও যদি থাকি এটারে প্রকাশ করার জন্য কে কে তৈয়ার? কোনটা প্রকাশ করব যে মজলিস বইছে অমুকরে জব করলেই তো করি তারা মিটিং করছে, বা অমুকরে জব করলেই তো করি তারা মিটিং করছে, অমুকরে মারিলেই তো করি মিটিং করছে, অমুকরে হত্যা করতে করি মিটিং করছে। মিটিং যদি করিয়া থাকে বড় হোক ছোট হোক, আমরা বেপরোয়াভাবে তারে প্রকাশ করার জন্য আমরা তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। অথবা মিটিং ছাড়া যদি কেউ কোনো আলোচনা করে অমুকের বাড়ির অমুকরে কাতল করা হোক, অমুকের বাড়ির অমুকরে কাতল করা হোক, একা একাও যদি কেউ বলে আর এই কথাটা যদি আমার কানে পৌঁছে আমি আইনের মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য কে কে তৈয়ার আছে? আল্লাহু আকবার বলো। কাতল বাড়বো ঠিক আছে, এটা কিয়ামতের আলামত, কিন্তু আমার কানে যদি কোনো মানুষের মারার ব্যাপারে কোনো কথাবার্তায় আমি পৌঁছাইবো ইনশাআল্লাহ। কয় মজলিসের কথা পৌঁছানি ওয়াজিব। 2 নম্বর হইল আও ফারজুন হারামুন। একটা মহিলারে দর্শন করার জন্য মিটিং করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে অমুক রাত অমুক সময় অমুক দিন অমুক জায়গাত অমুক মহিলাটারে একবারে যৌথভাবে দর্শনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতকে শিক্ষা দিয়া গেছে এই ধরনের কোনো যদি সিদ্ধান্ত হয় তাহলে আমার উম্মত তুমি যদি উপস্থিত থাকো, এই দর্শনের কোনো মামলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তোমার লাগে ওয়াজিব হয়ে গেছে এই কথারে তুমি সায় করো, প্রকাশ করো, আউট করো। 3 নম্বর হইল আও ইকতাতাউ মালিন বিগাইরি হারাম। মিটিং বসছে কী করার জন্য? অমুকের বাড়ি ডাকাতি করার জন্য, লুটফাট করার জন্য, কোনো কেউরির বাড়ি লুটফাট করার জন্য, কোনো কেউরির ঘর ডাকাতি করার জন্য, কোনো কেউরির মাল ডাকাতি করার জন্য অন্যায়ভাবে যদি এই রকম কোনো রকমের মিটিং বসে অমুকের বাড়ি ডাকাতি করতে হইব, অমুকের বাড়ি ঘর জ্বালাই দিতে হইব, অমুকের বাড়ি ঘর লুটফাট করতে হইব, এই রকম কোনো মিটিং যদি হয়, এই মিটিংয়ে যদি আমাদের উপস্থিতি কোনোভাবেই হয়ে যায় তাহলে আমরা এই কথারে প্রকাশ করার জন্য তৈয়ার থাকবো। কে কে থাকবেন বা আল্লাহু আকবার বলি। শেষ কথা, আমার দিল সবসময় আল্লাহ তাআলার দিকে রাখবো, দিলটারে হেফাজত করার জন্য নজরের হেফাজত করব, নজরের হেফাজত করব, দিল ঠিক হইব, আর ঠিক দিল নিয়ে নমাজ পড়বো, নমাজ মেরাজ হইব, আর এই নমাজের মাঝে দিল লাগবো, এই নমাজের মধ্যে একগ্রতা আইব, এই নমাজের মাঝে ভাই একটা কি আইব, বিনয়তা আইব। এর জন্য ভাই আমরা দিল ঠিকর ব্যাপারে খুব সতর্কতা, আমরা খুব সচেষ্ট থাকবো বলেন ইনশাআল্লাহ। সহবতরে ধরবো, তালিমুল কোরআনরে ধরবো, আর আল্লাহ তাআলার ফজল চাইব বলেন ইনশাআল্লাহ। এর জন্য ভাই ফজল আর রহমত দুইটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, ও ভাই বসো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, আর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। রহমত আর ফজল চাইছি। মসজিদে হামাইবার সময় কি চাইছি? রহমত চাইছি। আর মসজিদ থেকে বাড়িবার সময় ফজল চাইছি। দুইটা লাগবো ভাই। এর জন্য ভাই আমরা ফজল আর রহমত চাইবার জন্য খানতে থাকবো বলেন, পাইবার জন্য খানতে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলির বয়ানের উপরে আমরা আমল করব। আমি নিজেও আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আঞ্জুমান হেফাজত ইসলাম আমার মিয়া, যুগ্ম মহাসচিব তাই মুহাদ্দিস মাওলানা শেখ সাদ আহমদ আমিন বরনবী আঞ্জুমানের কথা আপনাদের সামনে রাখছেন। আঞ্জুমান হেফাজতে ইসলামের মূল খাম ভাই আমরা চাইছি আপনাদের সহযোগিতা চাই। এখানে লক্ষাধিক মানুষ আছেন, আপনাদের খেদমতে আমার গুজারিশ, এই লক্ষ লক্ষ ঘর যদি ভাই মাদ্রাসা বনি যায় তাহলে ইনশাআল্লাহ সমাজ সুন্দর হইব, দেশ সুন্দর হইব, দেশের মধ্যে শান্তি আইব, মানুষ বনবো, সোনার মানুষ বনবো, জ্ঞানী মানুষ বনবো, আসল মানুষ বনবো। এর জন্য মাহতারাম হাজিরিন, আমরা যে উদ্যোগ নিলাম প্রত্যেকটা ঘরে একটা মাদ্রাসা বানাইব, প্রত্যেকটা ঘরে নুরুল উলুমের তালিম চলবে। আপনাদের সমর্থন আছে তো? খুশে কইছেন না জুসে? দুইটাই ভাই, দুইটাই খুশে জুসে। খুশে কইছেন না জুসে? কিতা কইছেন তো কইতেই পারতাই না। কিতা কইছেন? ঘরে ঘরে তালিম চলবে ভাই ইনশাআল্লাহ। তালিম কয় জাত? 2 জাত।
ফজাইলে তালিম, মাসাইলে তালিম। তাবলিগের মাধ্যমে ফজাইলে তালিম চলবে, আর মাসাইলে তালিম চলবে আঞ্জুমান হেফাজ ইসলামের নুরুল উলুমের মাধ্যমে ইনশাআল্লাহ। আল মুনাদির আমল চলবে ভাই। ফজরের আজানের পরে উঠো জাগো, ওদের হরসপুরি সাহেব পাগল হইয়া নামছে, আলহামদুলিল্লাহ। খালি খবর আমার কাছে, আর খুব খাম চালাইছেন, আল্লাহ কবুল ফরমা। সম্মানিত হাজিরিন, আর আঞ্জুমানের পক্ষ থেকে 50 বছর পুরো হয়ে গেছে, দেখছেন। ফেদা ইসলাম রহমতুল্লাহ আলাই মেহনত করছেন, আব্বাজান রহমতুল্লাহ আলাই তার প্রতিষ্ঠা করিয়া গেছেন। আলহামদুলিল্লাহ, চলতে চলতে 50 বছর হয়ে গেছে এই আঞ্জুমান হেফাজ ইসলামের মাসিক পত্রিকা। আমার অনুরোধ থাকবো, আপনারা আপনাদের মা বোন যারা আপনাদের বউ বাচ্চাদের বলবেন যে মাসিক হেফাজ ইসলাম একটা কপি আমার গরো রাখো। তাবিজর কাম দিব ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাবিজর কাম দিব, তাবিজর কাম দিব। একটা পত্রিকা নেও, তাবিজ রাখার নিয়তে ও ঘরে ঘরে রাখবা, টেবিল উপরে রাখবা ইনশাআল্লাহ। আঞ্জুমান হেফাজ ইসলামের মাসিক মুখপত্র, যেটা মাসিক হেফাজ ইসলাম। শেখ সাহেব জি, পয়সা দেওয়া লাগবে, এমনি নাই ভাই, পরে বসো বসো বসো। তো মোহতারাম হাজিরিন, নুরুল উলুম, নুরুল উলুমের তালিম চলবে ভাই ইনশাআল্লাহ। আঞ্জুমানের কার্যক্রম চালাইবেন, এই আবেদনটুকুন আমি আপনাদের খেদমতে রাখলাম। আর 25 সালের শেষে অথবা 26-এর শুরুতে ইনশাআল্লাহ, এটা ইলেকশনের কথা কইনি, এটা যারা রাজ্য চালায় তারা কইবা, আমি কইলাম যে আঞ্জুমান হেফাজ ইসলামের উদ্যোগে, জেলা মহানগরের উদ্যোগে আমরা আলিয়া ময়দানে একটা সম্মেলন করতাম চাইলাম। চেয়ারম্যান সাহেব, আপনি এমপি সাহেব নি? ও ভাই, আপনি আইসেন নি? দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ জি। আর বরুণা মাদ্রাসা সুন্দরভাবে চালাইছেন আমার ভাতিজা শেখ আলহাজ মৌলানা বদরুল আলম, শেখ আলহাজ মৌলানা নূর আলম হামিদি বর্নবী, মাশাআল্লাহ। ভাইজান রহমতুল্লাহ আলাইহি আওলাদ হলোর মাঝে আল্লাহ তাআলা আলাদা একটা ঠান মহব্বত। আলহামদুলিল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ। দোয়া পাইলেছি ভাই, আমিও পাইলেছি মাশাআল্লাহ। এসি যদি আইতো না তো ইয়ারহামুকাল্লাহর দোয়া আমি পাইলাম না। আল্লাহ তাআলা কই তুই এসি দে, আর আমার বন্দাগুলো কইব আমি রহমত দিতাম করি। এখন যদি আরবার আয় তো জালিক আমি না জুকাম, এটা আমার সর্দির এসি, তোমরা এটা কোয়া লাগতো না। আমি আমার এই বাচ্চিন্তরে খুব মোবারকবাদ দেই, তন মন দিয়া ভাই। প্রতিষ্ঠানটা সাজাইবার পিছিয়ে আর আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান দিন দিন তরক্কির পথে। মাদ্রাসার নাজিমে তালিমাত সাহেবগণ, মাদ্রাসার মুদাররিসিন শুয়ুখ সাহেবরা খুব চেষ্টা চালাইছেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার নতাইজ কাবিলে সাতাইশ। আল্লাহ তাআলা আরও তরক্কি দান করুন। লগে লগে আমার যে আব্বাজানোর দুয়ার ফসল জামিয়া মাদানিয়া শেখবাড়ি, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। 700-র উপরে ছাত্র ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ। উলুমুল হাদিস শরীফ আমার বড় মিয়া মাদ্রাসার নাইবে মুহতামিম, ভাইস প্রিন্সিপাল, খুব খেয়াল করছেন মাদ্রাসার সাজাইবার পিছে, তার খুব অবদান। শেখ সাদ আহমদ আমিন বর্নবী, শেখ আব্দুর রহমান আসজাদ বর্নবী, তিনও ভাই, বিশেষ করে বড় ভাই আফজল বর্নবী, তারা খুব মেহনত চালাইছেন। উলুমুল হাদিস শরীফ একটা বিভাগ, প্রায় 19 লক্ষ টাকা এই কিতাব লাগে আলহামদুলিল্লাহ। এই কিতাবও প্রায় 7-8 লাখ টাকার কিতাব আমার হাজি সাহেবে দান করছেন আলহামদুলিল্লাহ। আমরা আটকিছি না, আপনাদের দোয়া থাকলে আটকিতাম নাই। আর বরুণা মাদ্রাসা আল্লাহ তাআলার এই বহুত বড় এক নিয়ামত। আমার আব্বাজান প্রতিষ্ঠা করছিল, আমার ভাইজান ফেদা ইসলাম শেখুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদি বর্নবী সাহেব নব্বর আল্লাহু মারকাদা, ইখলাসানা তর্জ তরিকায় আর ইখলাস লইয়া ভাই এইটার হাল ধরছিল। এরপরে আমরাও চিন্তা করলাম যে আমরা তো ব্যস্ত আছি, বিভিন্ন ব্যস্ততা থাকে। এখন এই বাচ্চার মাঝে আল্লাহ তাআলা আলাদা একটা নূর দিছেন, জজবা দিছেন। শেখ বদরুল আলমের কাছে গেলে গিয়া আমরা দোয়া করলাম, সহযোগিতা করলাম, তাই চালাইতা। আমরা বাখুশি তাদের দায়িত্ব দিছি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দিন দিন তরক্কির পথে। আর তার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল খলিল কোরআন শিক্ষা বোর্ড, আল খলিল কোরআন শিক্ষা বোর্ড,
এটার বহুত খাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে স্বদেশে বিদেশে খুব খাম চলছে আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের খাদিম হিসাবে আলহামদুলিল্লাহ খেদমত আঞ্জাম দিয়া যাইতেছেন, আল্লাহ তাআলা কবুল করুন। মাহতারাম হাজিরিন, মাদ্রাসা তো এটা আপনাদের সহযোগিতায় চলছে। আর এই যে দেখরা ছবি টবি আপনারা আবার দলিল দিন না জানো বলে আপনি দেখি আমরা সবাদ গেলে খালি না করো না করো, আর তোমার সবাদ দেখি ওটা চললো না করলাই না। আমি তো না করি আইসি, দেখো এটা বন্ধ, আমার লাগে তারা বন্ধ করছে, তারা সভাপতি দেখাইছে ভাই আলহামদুলিল্লাহ। এটা আমার লাগে বন্ধ রাখছে, এটা সভাপতি দেখাইছে। আরবার কই না জানো বলে তুমি দেখি অন্য বইলাই তো খালো আমরা কিছু বইতে চাও লাগে তার লাগে, এটা কইবাই নি কইবানি ভাই। ছবি আমি মানি না, আমি কইছি আমার সকলরে কইছি বলে মৌত পর্যন্ত কোনো ছবির ইন্তজাম আমার লগে করতে হারতে নাই, ছবির ইন্তজাম আমার লগে করতে হারতে নাই। তার বাদেও বাদ খাইলেও লুকাই যায়, এখন খাইতে গেলেও তুলি যায়, এখন কিতা করবো এখন যাই। ও যে দেখো গাইন মাশা আল্লাহ আমার বিজয়নগরের খালিসীমার পক্ষ থাকিয়া 25,310 নাজিম সাহেব 25,000 খালিসীমার পক্ষ থেকে 25,310 মাসমাজি সাহেব আল্লাহ কবুল ফরমা মাশা আল্লাহ। নারায়ে তাকবীর। আঞ্জুমান হেফাজত ইসলাম। মাহতারাম হাজিরিন, আমরা ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ড আগে আপনাদের খানে পৌঁছে যুগ্ম মহাসচিব কইছেন ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ড, যেখানে যেখানে মক্তব নাই সেখানে মক্তব দেওয়ার প্রোগ্রাম, যেখানে মক্তব আছে এগুলিরে সুন্দরভাবে চালাইয়া নেওয়ার জন্য এবং উৎসাহ উদ্দীপনার সাথে যাতে মুআল্লিম সাহেবরা এই খামরে ধরিয়া রাখতে পারেন এর জন্য ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ড এইভাবে আপনারা ইলহাকি ফরম নেবেন এবং এইভাবে আপনারা শরীক থাকবেন বলি আমার আবেদন রইল। ভাই আপনারা কবুল করবেন সবাহি মক্তব বোর্ড, ফয়েজে বরনবী সবাহি মক্তব বোর্ড, এটার ব্যাপারে আপনারা চৌকান্না থাকবেন ইনশাল্লাহ। আপনারা খুব মহব্বতের নজর দিবেন, আল্লাহ কবুল ফরমাও। মাহতারাম হাজিরিন, মাদ্রাসার বহুত জরুরত আছে। আর দেখছেন অত সময় লাখ লাখ টাকা আইল না, তারা আমার লাগি ভাই এটা বন্ধ করছে। এখন আমি চাইলাম এখন আপনারা যে আমার লাগি বন্ধ করছে যে এখন মাদ্রাসা 1,000, 5,000, 10,000, 1 লাখ করে দিবার লাগি কেউ আসেননি।